হাই বন্ধুরা, তো নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির। একদম আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর। আর আজকের যে হুজুর তোমরা সকলেই চেনো, হাফিজুর রহমান সিদ্দিক হুজুর, মানে তোমাদের ফেভারিট একটা বক্তা, যে এত সুন্দরভাবে ওয়াজ মাহফিল গুলো করে না, তার ওয়াজ গুলো শুনলে সত্যি গাইছে একটা অন্যরকম একটা আবেগ কাজ করে কিন্তু আমাদের মনে। তো চলো আজকে টাইটেলটা সবাই জেনে নি। অবশ্যই গাইস। তো বলছে যে রাতে ঘুম না আসলে ওয়াজটি শুনুন একবার অবশ্যই শুনবেন। যাদের রাত্রে ঘুম আসে না, মানে বিশেষ করে আমাদের মতন ছেলেপেলেদের রাত্রে গাইস ঘুমই আসতে দেয় না, তো অবশ্যই তোমরা মোবাইল না ঘেটে তোমরা এই ওয়াজ গুলো একবার করে শুনবে, তাহলে দেখবা মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। একদমই তাই। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময়, আবার তেমনি ভয়ঙ্কর। রহমতের নবী এশার নামাজ পড়ে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। তন্দ্রাচ্ছন্ন নবী বলেন, আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে। নবী বলেন, আমার ঘুম ভেঙে গেল, এই গভীর রাতে কে কান্না করে? রহমতের নবী বলেন, আমি উঠলাম, উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম। নজর দিয়া দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নববী। নজর দিয়ে দেখি আমার এক সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম, কোন সাহাবী এই গভীর রজনীতে কাঁদে? ভালো করে নজর করে দেখি আল্লাহর পেয়ারা সাহাবী আমার আবু বকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে। আমি বাহিরে অপেক্ষমান, আবু বকর হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয়। আমাকে দেখে আবু বকর আতঙ্কিত হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, হে আবু বকর, আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করেছি, একটা আয়াত পড়ে পড়ে কাঁদছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী বলেন, আবু বকর এটা খুশির খবর, এখানে কান্নার কি পাইলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি প্রশ্ন করছিলাম, মা কেন কাপড় ফিরে টাকা নেন? মহিলা একটা জবাব দিয়েছে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এজন্য ফিরাইয়া দিলাম। আমি আল্লাহর এই আয়াত পড়ে কান্না করেছি। আল্লাহ যে বলেছেন মুমিনের জানমাল আমি নিলাম, মুমিনকে জান্নাত দিয়ে দিলাম। এখান থেকে আমার ভয়। আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে মানুষের কান ফেটে যাবে। এমন এক হালাত হবে, ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করে বেকারার হবেন। ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন, আমি আবু বকরকে ডাক দিয়া যদি আল্লাহ বলেন, হে আবু বকর, আমি জান্নাতের সুসংবাদ দিলাম, কি আমল করেছো? আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ, রোজা, তেলাওয়াত, ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে, ও আবু বকর, আমার জান্নাত আমাকে দেও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ কেন বলে, যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই। আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই। আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাব্বতের জিকির আমাকে দাও নাই। মানুষ দেখানো জিকির করেছো, মানুষ দেখানো নামাজ পড়েছো। তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসেন, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর হে নবী,
আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে, কেমন করে সহ্য করব? এই ভয় আমি কান্না করেছি। রহমতের নবী কাঁদেন আর বলেন, আবু বকর, ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে আমিও চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন, আমার উম্মতের কি হালাত হবে। এর এলাকার মুসলমান, হে যুবক ও পর্দার আড়ালের, দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আযাব। এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না, মন মতো ঘুরলাম ফিরলাম, আর কয়দিন বাঁচবো জানা নাই। এখন থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। আল্লাহ হেদায়েত না দিল, যে বললাম, যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13টা বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। জানেন এত বড় বেঈমানের নাম কে? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে। কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী, আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না, ওর কপাল বড় খারাপ। রহমতের নবীকে দেখলো, 13 বছর কালেমা পড়ে না আবু জাহাল। আর ওমর 27 বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় বলে, এই বেঈমান মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, আমি ওমরের সামনে দাঁড়াও, আমার তরবারি ফয়সালা করবে, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায়। হর কে তারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। দুনিয়াটা তো পরীক্ষার হল। কি হল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল, আমি আমলের পরীক্ষা নিব। পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্নের উত্তর উল্টা লেখলো, বাধা দেয় না? দেয়নি? দেয়। ভালো লাগবে তাকেও কোনো আলাদা ছাড় দেয় না। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে স্বাধীনতা। প্রশ্নের উত্তর ভালো লেখো, বাধা নাই, উল্টা লেখো, নিষেধ নাই। কেন পরীক্ষার হল? ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাস করছো না ফেল করছো, তুমি পুরস্কার পাইবা না তিরস্কৃত হবা। পরীক্ষার হল দুনিয়াটা।
এখানে কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না, যে পড়বে আল্লাহ তাকে নিষেধও করবেন না। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে কেউ দাড়ি রাখবে, কেউ দাড়ি রাখবে না। যে দাড়ি রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না, বাধাও দেন না। যে দাড়ি রাখবে আল্লাহ তাকে নিষেধও করবেন না। যে দাড়ি রাখে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে, যে দাড়ি রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে। দাড়িওয়ালা মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, যে মুমিন না সেও ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? বলে পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না, সবাই স্বাধীন। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা, কে তিরস্কৃত হইবা। পরীক্ষার হল। মন্দিরেরও দরজা খোলা, মসজিদেরও দরজা খোলা। মন্দিরে ঢুকো বাধা নাই, মসজিদে ঢুকো নিষেধ নাই। পরীক্ষার হল। গানের বাজনা মাইক চলে, গানের প্যান্ডেল চলে, মেলার আওয়াজ চলে, নাচ গানের মাইক চলে, ওয়াজেরও মাইক চলে। এটাই তোমার পরীক্ষার হল। তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা? পরীক্ষার হল। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি চাইলে প্যান্ডেল গানেরটায় ঢুকতে পারো, তোমাকে বাধা দেয়া হবে না। তুমি কোরআনের বাগানে ঢুকো, তোমাকে নিষেধ করা হবে না। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই। নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো, ফলাফলের বেলায় তৈরি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসতু কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। রমজানুল মুবারক চলে গেল, ঘেরান এখনো যায় নাই। কিন্তু দুঃখ, মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে, হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি। আর একটু যদি ভালো হইতো, ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো, তাহলে মনে হয় আরো আনন্দিত হইতো। আহ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও মনে আছে না? মহিলাদের 5 কাফন, পুরুষের কয় কাফন? 3টা, সব এক। কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর 1 হাত বড়? সব কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন, বাবার প্রশ্ন ছেলে মেয়ের প্রশ্ন এক, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন, মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্নটাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। পোশাকটা কেন আলাদা? পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই? কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন? আপনি দাড়ির ওয়াজ বেশি করেন। আমি বললাম 3-4 বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম। দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে, এত কথা তো বলি না।
যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কবিরা গুনাহ কত টাইম বলে? 24 ঘন্টা ঘুমায় থাকলেও গুনাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কয় লাব্বাইক লাব্বাইক, ওই দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তওবার সুইচ না দিলে ওই গুনাহ লেখা বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনার ঢুকতে গেলে লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, রোজার মাসটা না যাইতে বয়ান। ওরা তো আরো 3-4 দিন আগে আনছিল। আমি চিন্তা করলাম মাঠে ঢুকার সময় ওরা 3-4 দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ। ঈদের সময় কত আনন্দ, শ্বশুর বাড়ি, বেয়াই যাবে বেআইনের বাড়ি, আগের থেকে ওয়াদা দেওয়া, জামা কাপড় সব রেডি করা, সেখানে কত আনন্দ, শালি দুলা ভাইয়ের আনন্দ, সেটা অপরিসীম, অকল্পনীয় আনন্দ। এ বাদ দিয়ে আইব হজে। 3 দিন আগে আইলে তো পাওয়াই যেত না আল্লাহর বান্দাদেরকে। সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ মিছিল আছে। আজকে কিছু হয়েছে, কেমনে কেমনে আইছে আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। সত্যি ওয়াজটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর আমাদের হুজুর কিন্তু অনেকটা স্পষ্টভাবে কিন্তু কথাগুলো বললো, আর আমরা কিন্তু সকলেই কিন্তু বুঝতে পেরেছি তার কথাগুলো। একদমই। তোমরা সকলেই জানো যে আমাদের সমস্ত কিছু কিন্তু র ব্যাক, মানে সমস্ত কিছু এভরিথিং সবকিছু কিন্তু হুজুর একটা কথাই বলছে যে একটা মানুষ দাড়ি কাটতে ভয় পায়, একটা মানুষ দাড়ি রাখতে লজ্জা পায়। মানে এটা মানে যে রাখতে লজ্জা পায় সে, মানে তার কাছে, মানে সে মানে তার ব্যাপারটা আমাদের কাছে কিন্তু সত্যিই লজ্জা। সত্যি তার লজ্জার ব্যাপার যে সে একটা মুসলিম, যদি সে দাড়ি রাখতেও লজ্জা পায় বা মসজিদে ঢুকতেও লজ্জা পায়, তার মানে তার ইসলামিক কালচারের কিছু না করাটাই উচিত। সে অন্য ধর্মে শিফট হয়ে যেতে পারে। মানে আমাদের মতে মনে হয় এটা। তোমাদের মতে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। মানে হুজুর একটা কথাই বলছে যে যখন একটা মানুষ মারা যায় তখন কিন্তু তাকেও সবকিছু সমান, তাকেও যেখানে রাখবে তোমাকেও সেখানে রাখবে, তাকেও যে প্রশ্ন করে তোমাকেও কিন্তু একই প্রশ্ন করবে। এমন নয় যে তাকে একটা প্রশ্ন করে তোমাকে আলাদা প্রশ্ন, এরকম কিন্তু কিছুই না। তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। একদমই তাই। আর তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগলো সেটা তো অবশ্যই জানতে পারবো কমেন্টের মধ্যে দিয়ে, কারণ তোমরা আমাদেরকে যত বেশি এই ভিডিওটা নিয়ে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, আমরা অবশ্যই বুঝতে পারবো। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও যাচ্ছ সেটা তো অবশ্যই আমাদেরকে জানিও। তোমাদের একটা কমেন্ট হবে আমার পরবর্তী ভিডিও, তো প্লিজ গাইস তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। একদম। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, একদম মানে আমরা ধন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো চলো গাইস নতুন করে ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।